সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে ভ্যাকসিন শুরু হয়েছে আমাদের রাজ্যে, এইচপিভি ভ্যাকসিন, এটা হলো একটা স্ক্যাম। ফরেন কোম্পানিগুলোতে ফান্ডিং করার জন্য, ওদেরকে প্রফিট তোলানোর জন্য এই স্কিম শুরু হয়েছে আমাদের রাজ্যে। এই ভ্যাকসিন সার্ভাইকাল ক্যান্সার তো আটকাচ্ছে না, উল্টো ক্যান্সার করাচ্ছে। আর 14 বছর বয়সের এত ছোট বাচ্চার ভ্যাকসিন দিয়ে হবেটা কি? এত আগে ভ্যাকসিন দেওয়ার দরকার কি? আবার ভ্যাকসিন দিলে অনেকে বন্ধা হয়ে যাচ্ছে, পরে ইনফার্টিলিটির কেসেস আসছে। এগুলো আমি বলছি না, এগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সো কল্ড রিউমার্স এবং সোশ্যাল মিডিয়াতে চলছে এগুলো। নমস্কার, আমি ডক্টর রমন সাউ, কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং মেডিকেল কন্টেন্ট ক্রিয়েটার। সোশ্যাল মিডিয়াতে যে রুমার্স চলছে, ওই রুমার্স অনুযায়ী বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডেটা অনুযায়ী এই ভিডিও আমি আজকে বানাচ্ছি না। দিস ভিডিও ইজ কমপ্লিটলি ব্যাকড আপ বাই অফিসিয়াল ইনফরমেশন ফ্রম মাল্টিপল রিসার্চ ডেটা অ্যান্ড জার্নাল পেপার্স অ্যালং উইথ দ্য ট্রেডিশনাল বুকস। এই ভিডিওতে যা আমি বলছি, আমি নিজে থেকে কিছু বলছি না, প্রত্যেকটা লাইনই বই থেকে নেওয়া, WHO এর ওয়েবসাইট থেকে নেওয়া, CDC থেকে নেওয়া, গভর্নমেন্ট ইন্ডিয়ার হেলথ কেয়ার ডেটা থেকে নেওয়া এবং সায়েন্টিফিক রিসার্চ পেপার থেকে নেওয়া। অ্যাজ এ রেডিওলজিস্ট, এভরি উইকে 2-3টে সার্ভাইকাল ক্যান্সারের কেস আমাদের ডিল করতে হয়, ওদেরকে স্টেজিং করতে হয়, বা ওদের ট্রিটমেন্ট চলার পর তার কি রেসপন্স, সেটাকে ইমেজিং ওয়াইজ ইভ্যালুয়েট করতে হয় যে তার ট্রিটমেন্ট প্ল্যানিং কেমন হবে। যেহেতু আমি সার্ভাইকাল ক্যান্সার এত দেখেছি, তার জন্য আমার মনে হলো যে এই সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন নিয়ে এই ভিডিও দেওয়া খুবই দরকার। চলুন এক এক করে শুরু করা যাক। নাম্বার 1 হলো যে এইচপিভি ভ্যাকসিন কি একটা স্ক্যাম আদৌ? শর্ট অ্যান্সার হলো যে না, একদমই নয়। কোনো ভ্যাকসিনের পারপাস হলো যে পার্টিকুলার কোনো রোগকে প্রিভেন্ট করা, আটকানো, যতটা পারা যায় ইফিকেসি অনুযায়ী, ভ্যাকসিনের ইফিকেসি অনুযায়ী সেই রোগটাকে আটকানো। যেরকম পোলিও ভ্যাকসিন পোলিও রোগকে আটকায়, বা মিজলসের ভ্যাকসিন মিজলকে আটকায়, ওটা সিমিলারলি এইচপিভি ভ্যাকসিন হলো এইচপিভি ভাইরাসের ইনফেকশন থেকে রক্ষা করে। এবং এটা কোনো নতুন ভ্যাকসিন নয়, এটা অনেক দিন আগে থেকেই চলে আসছে। ইন্ডিয়াতেও এটা ইমপ্লিমেন্টেড হয়েছে আগে, মেইনলি কর্পোরেট সেক্টরে, প্রাইভেট সেক্টরে এটা ইমপ্লিমেন্টেড অলরেডি আছে, এবং ফরেন কান্ট্রিগুলোতে অলরেডি ইট ইজ ইমপ্লিমেন্টেড। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলারা অলরেডি ভ্যাকসিন নিয়েছেন। সো দিস ইজ নট এ নিউ ভ্যাকসিন। গভর্নমেন্ট সেট আপে ইন্ডিয়াতে এই প্রথমবার চালু হচ্ছে। পুরো ভারতবর্ষে এই ভ্যাকসিনের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এবং মে মাসের 30 তারিখ থেকে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে এই টিকাকরণ গভর্নমেন্ট স্কিমের মধ্যে চলে এসেছে। এবার 14 বছরের মেয়েদের এই ভ্যাকসিনেশনের জন্য টার্গেট করা হয়েছে আমাদের রাজ্যে এবং পুরো দেশে। এবং আমাদের রাজ্যে খালি 7 লাখেরও বেশি কিন্তু টিকাকরণের প্রোগ্রাম অলরেডি স্কেডিউলড হয়েছে। সেকেন্ড হলো যে এই এইচপিভি জিনিসটা কি অ্যাকচুয়ালি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর শর্ট ফর্ম হলো এইচপিভি। এই ভাইরাস খুবই কমন ভাইরাস, এবং 100রও বেশি প্রজাতি আছে। তার মধ্যে কিছু প্রজাতি আছে যেগুলো কিনা সার্ভাইকাল ক্যান্সারে হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। 16 এবং 18 এই দুটো স্পিসিস, এগুলো হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ে, যেগুলো কিনা সার্ভাইকাল ক্যান্সারের সাথে ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড। এছাড়াও আরও অনেক স্পিসিস আছে, তার মধ্যে আরও দুটো কমন স্পিসিস আছে যেগুলো কিনা সার্ভাইকাল ক্যান্সার করায়, 6, 11। সো 6, 11, 16 এবং 18, তার মধ্যে 16 এবং 18 হচ্ছে যে হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ে। যেহেতু এই ভাইরাস সার্ভাইকাল ক্যান্সারের সাথে ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড, তার জন্য যদি এই ভাইরাসকে আমরা কন্ট্রোল করে নিতে পারি, এমন কিছু জিনিস যদি আমরা তৈরি করতে পারি যেটা কিনা এই ভাইরাসের ইনফেকশন করতে দেবে না আমাদের শরীরের মধ্যে, সেটা অটোমেটিক্যালি সার্ভাইকাল ক্যান্সারকে আটকাবে। দিস ইজ কল্ড অ্যাজ এইচপিভি ভ্যাকসিন। এই এইচপিভি ভ্যাকসিন এইচপিভি ইনফেকশনকে আটকাচ্ছে, তার জন্য সার্ভাইকাল ক্যান্সারকে আটকাচ্ছে। নেক্সট হলো যে কেন এত কম বয়সে এই ভ্যাকসিনকে দেওয়া হচ্ছে? 14 বছর বয়সে, বা 9 to 14 ইজ দ্য আইডিয়াল টাইম। ইন্ডিয়াতে এটা 14 বছরে দেওয়া হচ্ছে। কেন এত কম বয়সে দেওয়া হচ্ছে? দেখুন, এইচপিভি হলো একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এবং এই ভাইরাস ইফেক্টিভ তখন হয় যদি আপনি এই এইচপিভি ভাইরাসের এক্সপোজারের আগেই আপনি ভ্যাকসিনটা দিয়ে দেন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা বললাম আমি একটু আগে, তো যখন আপনার কোনো মেয়ের মধ্যে এইচপিভি ভাইরাস ইনফেকশন করছে, তার আগেই যদি আমি ভ্যাকসিন দিয়ে দিতে পারি, তবে তার পোটেনশিয়াল পাওয়ার আরো বেশি হবে। অ্যান্ড দেয়ারফর 9 to 14 হলো এই ভ্যাকসিনের জন্য বেস্ট টাইম। 14 বছর ইন্ডিয়াতে নেওয়া হয়েছে, কিন্তু এই ভ্যাকসিন অ্যাডাল্ট পেশেন্টরাও নিতে পারেন।
নেক্সট হলো যে এই এইচপিভি ভ্যাকসিন কি খালি সার্ভাইকাল ক্যান্সারকে প্রোটেক্ট করে নাকি আরো ভালো কিছু কাজ করে? ইয়েস, সার্ভাইকাল ক্যান্সারকে তো প্রোটেক্ট করছেই এটা, এর সাথে সাথে আরো বেশ কিছু ক্যান্সারকে আটকায়। ফর এক্সাম্পল ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, অ্যানাল ক্যানাল ক্যান্সার, এগুলো ডেঞ্জারাস ক্যান্সার এবং এগুলোকেও অনেকটা আটকায় এই এইচপিভি ভ্যাকসিন। রুমার্স আরও চলছে যে যাদের যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা পরে গিয়ে বন্ধ্যাত্ব রোগের শিকার হবে, তার মানে ইনফার্টিলিটি এই রোগটি আসবে যারা যারা ভ্যাকসিন নিচ্ছেন। আগেন এটাও একটা রুমার, কেননা যতগুলো রিসার্চ পেপার আছে, যা যা জার্নাল আছে, ইট ইজ নট রিলেটেড টু ওভেরিয়ান ফেলিয়ার অর ইনফার্টিলিটি পার সে অ্যাজ সাচ। অন্য কোনো ফ্যাক্টরের জন্য ইনফার্টিলিটি হলো সেটা হতে পারে, ইনফার্টিলিটির অনেক পেশেন্ট আছে এখন, বাট এই ভ্যাকসিনের জন্য হলো এই প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। নেক্সট রুমার্স হলো যে অনেকে বলছেন যে এই ভ্যাকসিন অ্যাকচুয়ালি ক্যান্সারকে তো আটকায় না, উল্টো ক্যান্সার করায়। এটা খুবই বড় মিথ, কেননা এই যে এইচপিভি ভাইরাসের ভ্যাকসিন আমি বললাম, এটা এইচপিভি ইনফেকশনকে আটকায়, যেটা কিনা সার্ভাইকাল ক্যান্সার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে অ্যানাল ক্যানাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, সামটাইম নেজোফেরেঞ্জিয়াল ক্যান্সারকেও আটকায়। সুতরাং এই ভ্যাকসিন কিন্তু কোনো ক্যান্সার করায় না, আগেন কোনো প্রুফ নেই। বাট কথা হলো যে টিল নাও, আজকের দিন পর্যন্ত এটা কোনো রুমার্স নয়, কোনো স্ক্যাম নয়। মেডিকেল ইনফরমেশন ইজ টেকেন ইদার ফ্রম বুকস, এই যে পেছনে কিছু বুকস আছে, ওইদিকে কিছু বই আছে, এপাশে কিছু বই আছে, হয় বই থেকে নেওয়া হয় বা রিসেন্ট যেগুলো জার্নাল এবং রিসার্চ আর্টিকেল পাবলিশ হয় সেগুলো থেকে ইনফরমেশন নেওয়া হয়। অফিসিয়াল সাইট, WHO সাইট থেকে, CDCর সাইট থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে হেলথ কেয়ারের যে পেজ আছে সেখান থেকে, এনি অফিসিয়াল জায়গা থেকে আমরা ডেটা নেব বা অথেন্টিক কোনো বই থেকে আমরা ডেটা নেব, ইনফরমেশন নেব, তবেই কি আমরা বলবো যে এটা সত্যি কি ভুল। তবে আমি এটাও বলতে চাই যে মেডিকেল ইনফরমেশন কিন্তু স্ট্যাটিক নয়, তার মানে এটা এখানেই এন্ড হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। মেডিকেল ইনফরমেশন ইভলভ করতে থাকে টাইমের সাথে সাথে। আজ 10 বছর আগে একটা রোগের যে ট্রিটমেন্ট প্রোটোকল ছিল আজ চেঞ্জ হয়ে গেছে। হতেই পারে যে আগে যেটা ছিল তার থেকে অনেক বেটার চলে এসেছে, হতেই পারে এবং হবে। দিস ইজ দ্য অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স, বিকজ কনস্ট্যান্ট রিসার্চ চলছে মেডিকেল সায়েন্সের উপর, নিউ নিউ টেকনোলজি আসছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ডায়াগনোসিস বেটার হচ্ছে, তার ট্রিটমেন্ট প্রোটোকল বেটার হচ্ছে, ওষুধ আসছে, নতুন সার্জারি আসছে, সার্জারিতে নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে ফর দ্য রিফাইন্ড সার্জারি। এবং আপনাদের আমি অ্যাসিওর করছি যদি কোনো আপডেট আসে তবে কিন্তু আমি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে আপনাদের জানাবো। নেক্সট হলো যে ইন্ডিয়াতে শুধু ফরেন ভ্যাকসিন কেন দেওয়া হচ্ছে? দুটো ভ্যাকসিন আছে, এক হচ্ছে যে জার্ডাসিল আর একটা হচ্ছে সার্ভারিক্স। একটা হচ্ছে যে 4টে স্পিসিসকে আটকাচ্ছে আর একটা 2টো স্পিসিসকে আটকাচ্ছে। এই দুটোই কিন্তু ফরেন ভ্যাকসিন, ইন্ডিয়াতে তৈরি নয়। কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিজেনাস ভ্যাকসিন আছে, তার মানে ইন্ডিয়াতে, ভারতবর্ষে তৈরি হয়েছে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন আছে, যার নাম হলো যে সার্ভাভ্যাক, যেটা কিনা 4টে মেন স্পিসিসকে আটকায়, 6, 11, 16 এবং 18, এই 4টে স্পিসিসকে আটকায়। কিন্তু ইন্ডিয়ার যে ভ্যাকসিন তার এফিকেসি ফরেন ভ্যাকসিনের থেকে কম, তার জন্য হয়তো ইন্ডিয়ান ভ্যাকসিনকে এখনো মাস লেভেলে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। টাইমের সাথে সাথে ভ্যাকসিন যত আরও বেটার হবে, এফিকেসি যত বাড়বে, মেবি ইন্ডিয়ার ভ্যাকসিন তখন চালু করা হবে। নেক্সট হলো যে একবার ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, বড় হয়ে তার কোনোদিন আর ক্যান্সার হবে না, বা প্যাপসমিয়ারে স্ক্রিনিং করানো দরকার নেই, বা DNA টেস্টিং হয় তারও কোনো দরকার নেই, কোনো কিছু দরকার নেই, কেননা ভ্যাকসিন নিয়েছেন তো আর কোনোদিন সার্ভাইকাল ক্যান্সার হবে না। এটা কিন্তু মিথ। ভ্যাকসিন নেওয়ার পরেও আপনার সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। কোনো ভ্যাকসিনই জেনারেলি 100% ব্যাকআপ দেয় না। একটা কথা আছে মেডিকেলে যে ব্ল্যাক আর হোয়াইট এই দুটো জোন কখনোই হয় না মেডিকেলে, ইট ইজ ইন দ্য গ্রে জোন। দেয়ারফর 0% বা 100% বলে কোনো কথা হয় না মেডিকেলে, তো সামহার মাঝামাঝি কিছু। কিন্তু এই ভ্যাকসিনের এফিকাসি ইজ রিয়েলি গুড, কিন্তু ওয়ান্স ইন এ ব্লু মুন কিছু কেস পাওয়া যাবে যেগুলো ভ্যাকসিন নেওয়ার পরেও সার্ভাইকাল ক্যান্সার পরে হতে পারে। দেখুন 3টে লেভেলে আটকানো হচ্ছে। এক হচ্ছে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেকেন্ড হচ্ছে যে স্ক্রিনিং করা হচ্ছে, আর থার্ড হচ্ছে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দিয়ে কি হচ্ছে যে মাস লেভেলে যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল 1 লাখ মেয়েকে ভ্যাকসিন দেওয়া হলো, এই 1 লাখ মেয়ের মধ্যে মেবি 1000 জনের সার্ভাইকাল ক্যান্সার হতো ভ্যাকসিন না দিলে। ভ্যাকসিন দেওয়ার পর সেই সংখ্যা হয়ে যাবে মেবি 100 বা 10 জন। আমি এক্স্যাক্ট এফিকেসি অনুযায়ী বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে যেটা 1000 লোকজনের, 1000 মেয়ের রাদার সার্ভাইকাল ক্যান্সার হতো, সেটাকে 10-এ দাঁড় করে দেওয়া হয়েছে। তো অলরেডি মাস পপুলেশন অলরেডি সিকিউর হয়ে গেছে। এবার এই 10 জন যারা আছে তাদেরকে
স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং কথার অর্থ কি? স্ক্রিনিং নর্মাল পেশেন্টের করা হয়, একটা সার্টেন এজের পর থেকে স্ক্রিনিং করা হয়, যাতে যদি ক্যান্সার আসেও আর্লি স্টেজে আমরা ধরে নিতে পারি। নর্মাল পেশেন্টের করা হচ্ছে, এই বছর নর্মাল এলো, পরের বছর নর্মাল এলো, পরের বছর নর্মাল এলো, মেবি তারপরের বছর অল্প ক্যান্সার এসে গেছে, আর্লি স্টেজের ক্যান্সার এসে গেছে, তখন আমরা বুঝে গেলাম যে এটা ক্যান্সার আসতে চলেছে, তো আমরা অ্যালার্ট হয়ে গেলাম। এটা হলো স্ক্রিনিং। আর্লি স্টেজে ক্যান্সারকে যখন ধরা যায় তখন তার ট্রিটমেন্ট অনেক বেটার হয়। এবং থার্ড হলো যে ট্রিটমেন্ট। স্ক্রিনিং করার পর যখন আমরা ধরে নিচ্ছি যে এর ক্যান্সার আছে, তার ট্রিটমেন্ট প্রোটোকলকে বেটার করা হচ্ছে, মাল্টিপল রিসার্চ আসছে, ওটি বেটার হচ্ছে, কেমোথেরাপি আসছে, রেডিয়েশন আসছে, বিবিধ জিনিস, তার জন্য ট্রিটমেন্টকেও বেটার করা হচ্ছে। 3টে লেভেলে কাজ করা হচ্ছে যাতে সার্ভাইকাল ক্যান্সার থেকে ডেথকে লিটারেলি জিরো করে দেওয়া যায়। ভিডিও শেষ করার আগে পেরেন্টসদের বলবো যে ফাইনাল ডিসিশন কিভাবে নেবেন যে আপনার মেয়েকে ভ্যাকসিন দেবেন কি দেবেন না, বা কখন দেবেন। প্রথম কথা হলো যে আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে হবে। যেহেতু 14 বছরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো 14 ইয়ার্সের কিনা সেটা দেখলেন। যে জায়গাতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা গভর্নমেন্টই হোক না কেন, সেখানে প্রপার প্রোটোকল মানা হচ্ছে কিনা, হাইজিন বেটার হচ্ছে কিনা, বা প্রপার কনসেন্ট নেওয়া হচ্ছে কিনা, হেলথ কেয়ার ওয়ার্কার আপনাকে ঠিকঠাক করে বোঝাচ্ছে কিনা, এগুলোও ভালো করে দেখবেন। আর নেক্সট হচ্ছে যে ভ্যাকসিনের প্রোটোকল কেমন, ডোজের যে স্কেডিউল সেটা কেমন, এটা জানতে হবে আপনার। সুতরাং এই এইচপিভি ভ্যাকসিন কিন্তু কোনো স্ক্যাম নয়, কোনো রুমার্স নয়, এটা একটা অ্যাকচুয়াল জিনিস। ইন্ডিয়াতে গভর্নমেন্ট সেট আপে এখন এটা এলো, কিন্তু প্রাইভেট সেট আপে আগে থেকে ছিল অলরেডি, এবং ফরেন কান্ট্রিগুলোতে অলরেডি প্রুভেন এটা একটা ভ্যাকসিন যেটা কিনা অনেকের জীবন বাঁচিয়েছে। আপনাদের রিকোয়েস্ট করব যাতে এই ভিডিওটি ম্যাক্সিমাম শেয়ার করবেন, এবং এই টপিক নিয়ে আরও ভিডিও আসবে, পডকাস্ট আসবে, আপনাদের আমি কথা দিচ্ছি। আর এইরকম হেলথ ভিডিওস যদি আপনার ভালো লাগে পেজটিকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর গিভিং ইউর